বন্ধুরা খুব ভালোভাবে রামলালার দর্শন হয়ে গেছে। সব থেকে মেন কথা যে কার্ডগুলো দিচ্ছে, যে কার্ডগুলো তোমাদের ব্যাগ রাখার, ফোন রাখার, জুতো রাখার যে কার্ডগুলো দিচ্ছে, সেই কার্ডগুলো কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। এই মন্দিরটা নাকি হনুমানগাড়ি, এটা হচ্ছে অযোধ্যার সব থেকে বড় উচ্চতম একটা মন্দির। তো এই মন্দিরটা থেকে রামলালাকে রক্ষা করে হনুমানগাড়ি, এই হনুমান মন্দির, ঠিক আছে। এটাই হচ্ছে দশরথ মহল। তো শ্রী রামচন্দ্রর পিতাজি, ঠিক আছে। তো এখানেই বসে এই রাজ্য চালাতো, এই রাজ্য শাসন করতো। শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ এরা সবাই কিন্তু এই মাটিতেই খেলা করেছে, এখানেই বড় হয়েছে এই মহলই। বন্ধুরা এই হচ্ছে ছেলে বাটুরে, দেখতে পাচ্ছ, দেখে খেয়ে কেমন টেস্ট দেখি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই লাগছে, যেরকম খেতে হয়। আমাদের শ্রী প্রভু রাম এবং মা সীতার যখন বিবাহ হয় তার কিছুদিন পরই মাতা কইকেয়ী কিংবা রানী কইকেয়ী কিন্তু এই মহলটা গিফট করেছিল। তো অনেক সুন্দর মহল এটা, দেখতে পাচ্ছ। তো এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে সামনে। তো এইখানে কিন্তু তোমরা 100 টাকায় ভাত খেতে পারবে সবজি দিয়ে। হেই হ্যালো বন্ধুরা, কেমন সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই। তো আমি এখন আছি খুবই একটা জনপ্রিয় জায়গা ভারতের, যেখান থেকে ভারতের কোনা কোনা থেকে লোক আসে। তো এটা হচ্ছে অযোধ্যা ধাম। তোমরা আগের পর্বের আগের ভিডিওতে দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নাও। তো আমি এখন আছি অযোধ্যা ধামের একটা হোমস্টেতে। সেই হোমস্টেটার নাম হচ্ছে অবোধ হোমস্টে। তো এখান থেকে হনুমানগাড়ি এবং রাম মন্দির মাত্র 1 থেকে 150 মিটার হাঁটলেই তোমরা পেয়ে যাবে। তো আমি এই হোমস্টেতে আছি। তো আজকের ভিডিওর মেন টপিক তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো। তো যাই হোক, আমি একবার বলে দিচ্ছি, আজকে আমি যাচ্ছি অযোধ্যার যত ছোট বড় মন্দির আছে এবং যত ঘোরার প্লেস আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখন বাজে 10টা 7। আমি আবার চেক আউট করবো। কালকে এসেছি, কালকে রুমে থেকেছি। তো আজকে হচ্ছে 2 নভেম্বর, এখন বাজে 10টা 7। তো আমি আবার বেশি দেরি করব না, বেরিয়ে যাব। আজকে সম্পূর্ণ জায়গা মানে রাম মন্দির এবং অযোধ্যা যত ছোট বড় জায়গা সেগুলো তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেবো আমার এই লেন্সের মাধ্যমে। তো চলো বেশি দেরি করবো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো এখন যা যাক, চেক আউট করা যাক হোটেল থেকে। চেক আউট করে নিয়েছি। আর পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অবাধ হোমস্টে। তো এখানেই ছিলাম। তো তোমরা যারা আগের পর্বে দেখোনি তারা দেখে নিও। তো এখন যাচ্ছি রাম মন্দিরের দিকে। রাম মন্দিরে প্রথমে যাব, তারপর হনুমানগাড়ির দিকে যাব। তো চলো দেখতে থাকো, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করছি। সকাল 10টার সময় 10টা 18 থেকে এমন ভিড় দেখো, দেখতে পাচ্ছ ওই যে রাম মন্দির গেট সামনে। এই রাম মন্দিরে সকাল 7টা থেকে ওপেনিং হয়ে যায়। তার আগে থেকেই ম্যাক্সিমাম 4টে থেকে মানুষ, 4-3 থেকে মানুষ লাইন দেয়। তো এখন মানুষ প্রচুর ভেতরে চললো, মানে কোনো সময় কমতি নেই মানুষের, সব সময় ভিড়, এনি টাইম কিন্তু ভিড়। এই যে গেটের সামনে দেখতে পাচ্ছ কত ভিড়। তো এনি টাইম এরকমই ভিড় থাকে। তো আমি আবার এন্ট্রি হব, চলো দেখতে থাকো। আরে ऐसा बात नहीं है। আজকে রাম মন্দির ওপেনিং হয়েছে প্রায় 9 মাস 10 দিন। তো প্রথম দিকে যেমন ভিড় ছিল তো সেরকমই ভিড় আছে, কোনো সময় কমতি হবে না। দেখতে পাচ্ছ দেশের কোনা কোনা থেকে লোক আসে। আর এটাই হচ্ছে এন্ট্রি পথ, এটা হচ্ছে এন্ট্রি। এদিকে এক্সিট হয়, ওইদিকে এক্সিট হয়, বাট এটা হচ্ছে এন্ট্রি। চলো এখন যাওয়া যাক এন্ট্রির দিকে। এই যে সামনে ব্যারাকেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে ছিল না, নতুন নিয়ম চালু হয়েছে এই ব্যারাকেট সিস্টেমটা। তো হয়তো একবারে সামনে নিয়ে যাবে, সামনে থেকে তোমাদের ব্যাগ রাখা জায়গা, ফোন রাখা জায়গা, জুতো রাখা জায়গা সব কিন্তু সামনে তোমার অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো সেখানে রেখে আমাদেরকে ঢুকতে হবে। ওকে দর্শন করার পর এদিকে হচ্ছে এক্সিট, মানে মন্দিরের ভেতর দিয়ে রাস্তা আছে, ওইখান দিয়ে এক্সিট হচ্ছে এইটা দিয়ে। আর আমরা হচ্ছে কোনো এন্ট্রি এইটা দিয়ে সামনে দিকে যাবো, ওইদিকে আবার লাইন পড়বে, ওই লাইন ধরে হয়তো আবার ওইদিকে ঘুরে যেতে হবে। তো অনেকটাই প্রসেস আছে। দুটো লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাক স্ক্যানিং এর লাইন, ঠিক আছে। এদিকে ব্যাক স্ক্যান হবে, এদিকে ব্যাক স্ক্যান হবে। রুকিয়ে তারা এইদিকে ব্যাক স্ক্যান হবে, ঠিক আছে। তো এখানে ঢুকে যাই, ওইখানে ব্যাক স্ক্যান হয়ে আমরা বেরিয়ে যাবো। এদিকে স্ক্যান হয়ে যাবে।
ব্যাগ স্ক্যান হয়ে চলে এসছে। দেখি এবার প্রসেসটা কোন দিকে আছে। ওই দেখো মানুষ কত যাচ্ছে, দেখছো? ওইখান দিয়ে মানুষ যাচ্ছে, দেখো কত লাখ লাখ মানুষ। আমাদের প্রভু শ্রীরামের দর্শকের কোনো মানে কমতি নেই। প্রত্যেক দিন 10 থেকে 15 লাখ 20 লাখ লোক যাওয়া আসা করে, কোনো কমতি নেই। এটাই খাসিয়াত শ্রীরামের, ঠিক আছে? দেশের কোনা কোনা থেকে লোক আসে এবং বাইরের ফরেনাররাও কিন্তু এখানে এসে দর্শন করে। এরকম একটা ইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? রাখুন আবার, এই যে নাম্বার, ঠিক আছে? চলে গেল, আবার দেখাবে ওই পারে, কিন্তু তোমাদেরকে আবার নিতে হবে, ঠিক আছে? এখান থেকে এই যে নাম্বার, এরকম দ্বারা করে নিতে হবে। হচ্ছে লকার, ফোন এবং ব্যাগ হয়তো এখানেই রাখা হয়। দেখি কোথায়, সামনে অনেক ভিড় আছে, দেখা যাক কোথায় রাখা হয়। কাউন্টারগুলো দেখছো, এইখানেই ব্যাগ ফোন দুটোই জমা নেওয়া হয়। সব থেকে মেন কথা, যে কার্ডগুলো দিচ্ছে, যে কার্ডগুলো তোমাদের ব্যাগ রাখার, ফোন রাখার, জুতো রাখার যে কার্ডগুলো দিচ্ছে, সেই কার্ডগুলো কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। তাহলে কিন্তু এরাই খুঁজে পাবে না যে তোমার কি আছে নাম্বার, তাহলে কিন্তু ওরা দেখতে পাবে না। তো সব থেকে বড় সমস্যা এই কার্ডগুলো খুব সাবধানে রাখতে হবে। এখানে মেনশন করে দিয়েছে কি কি রাখা বারণ, বুঝতে পারছো? কী কী ভেতরে নিয়ে যাওয়া বারণ। চার্জিং, ওয়াচ, লাগেজ, হেডফোন, বটল, পারপাস খাবার আছে, চাবি, বন্দুক, ছুরি, তারপর আছে দিসলাই, এ টু জেড, কোনো জিনিসই নেওয়া যাবে না। ব্যাগ আর ফোন হ্যাঁ। বন্ধুরা, খুব ভালোভাবে রামলালার দর্শন হয়ে গেছে। তো এখন বাজে সময় 12টা 13। তো আমি ঢুকেছিলাম প্রায় 11:30 দিকে, তারও আগে হয়তো 11টা 20 দিকে। তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু লেগে গেছে এই দর্শন করতে। তো অনেকটা টাইম এখানে পার্টিসিপেট করতে হবে, কেননা লাইনের ব্যাপার আছে, অনেক জায়গায় লাইন। তারপরে তোমাদের যা কিছু দরকার, জল টল এ টু জেড, জুতো রাখার জায়গা থেকে শুরু, ব্যাগ রাখার জায়গা থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। তো যতটা পারবে সকাল করে আসার চেষ্টা করবে, সকালে অতটা ভিড় থাকে না, যত বেলা যাবে তত কিন্তু ভিড় বাড়বে। তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই কিন্তু অনেক ভিড়। তো এটাই হচ্ছে নিয়ম। রামলালা দর্শনও হয়ে গেছে, এবার যাব হনুমান গাড়ির দিকে, হনুমান গাড়ি দর্শন করব। চলো এখন যা যাক হনুমান গাড়ির দিকে। এই যে গেট, গেটের সামনে থেকে তোমাদের ওই যে মাথাটা দেখতে পাচ্ছ, ওইখানে আরও ওই দিকে যেতে হবে, মানে ওই দিকে আছে হনুমান গাড়ি। এখানে পায়ে হেঁটে মাত্র 300 মিটার রাস্তা। বন্ধুরা, এখন চলে এসেছি হনুমান গাড়ির মন্দিরের কাছে। আর পিছনে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে এতটা লাইন, আর সামনে অনেক লাইন আছে। জায়গাটা প্রচুর উঁচুতে, মানে মন্দিরটা উঁচুতে, তার জন্য এই সিঁড়ি বেয়ে যেতে হবে আমাদেরকে উপরে। আর প্রচুর বড় একটা লম্বা লাইন পড়েছে পিছনে দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক এখন মন্দিরের ভিতরের দিকে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। এই মন্দিরটা নাকি হনুমান গাড়ি, এটা হচ্ছে অযোধ্যার সব থেকে বড় উচ্চতম একটা মন্দির। তো এই মন্দিরটা থেকে রামলালাকে রক্ষা করে হনুমান গাড়ি, এই হনুমান মন্দির, ঠিক আছে? অনেক উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটা। হাজার হাজার ভক্ত আমার পিছনে দেখতে পাচ্ছ। স্ক্রিনে দেখাচ্ছে লাইভ ফুটেজ ভিডিও, দেখতে পাচ্ছ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কত লোক আমার পিছনে দেখতে পাচ্ছ। হনুমান গাড়ির এই ক্ষমতা কত উঁচু দেখো। উপরে চলে এসছি, বাট আর একটুখানি দর্শন করতে বাকি আছে। চলো 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 চলো। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় শ্রীরাম। জয় হনুমান, জয় শ্রীরাম।
গাড়ির মন্দিরের সামনে এরকম একটা পেজ দেখতে পাচ্ছ, রাম লক্ষ্মণ সীতার একটা মূর্তি আছে, চাঞ্জল দিচ্ছে, চাঞ্জল নেই, চাঞ্জল মিলেগা? বন্ধুরা, হনুমানকে খুব ভালোভাবে দর্শন করেছি, বজরংবলীকে তো অনেক কাছ থেকে দেখেছি, তোমরা ভিডিও মাধ্যমে দেখতে পেয়েছো। তো এবার মন্দিরের বাইরে যাব, কিছু খাওয়া হয়নি, শুধু রাম মন্দির যে প্রসাদটা দিয়েছিল সেই প্রসাদ খেয়েছি এবং জল খেয়েছি, এরপর আর কিছু খাওয়া হয়নি। চলো এবার কোনো দোকানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই গা, কেননা এখন বাজে 1:13, ঠিক আছে? এবার বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, এত গরমে কিন্তু এটাই ঠিক আছে। হনুমান গাড়ির সামনে আছে, আর এই কনক ভবন সামনে আছে, আর তার মাঝখানেই এই পবন কুমারের দোকান। যাই ছেলে বাটুরে দেখি পাই নাকি। বন্ধুরা, এই হচ্ছে ছেলে বাটুরে, দেখতে পাচ্ছ, দেখে খেয়ে কেমন টেস্ট দেখি। প্রচুর গরম, দেখি খেয়ে কেমন লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই লাগছে, যেরকম খেতে হয়, ভালোই খেতে, খারাপ না। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দশরথ মহল, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। চলো যাওয়া যাক এবার। বন্ধুরা, দশরথ মহলে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। তো আমি যে টাইমে খাওয়া দাওয়া করেছিলাম সেই টাইমে বাজে 2টো, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়, মানে 8টা থেকে 12টা অবধি সকাল খোলা থাকে, তারপরে হয় 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। তো আমি যে টাইমে এসেছিলাম সেই টাইমে কিন্তু বন্ধ হয়ে গেছিলো, আমি প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করেছি। তো 4টের সময় খুলে গেছে। এবার যাবো ভেতরে তোমাদেরকে নিয়ে, এই যে মহল পিছনে দেখতে পাচ্ছ, তো যাওয়া যাক এখন মহলের ভিতরে। এই মহলের ভেতরে প্রবেশ করছি, কত সুন্দর ডিজাইন বানিয়েছে দেখো। দশরথ মহলের ভেতরে প্রবেশ করতে চলেছি। ওয়াও, সুন্দর জায়গা দেখো, নাইস। এটাই হচ্ছে দশরথ মহল। তো শ্রী রামচন্দ্রর পিতাজি, ঠিক আছে, তো এখানেই বসে এই রাজ্য চালাতো, এই রাজ্য শাসন করতো। তো এটাই সেই দশরথ মহল। আবার দেখায় তোমাদেরকে, কত সুন্দর একটা প্লেস। শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ এরা সবাই কিন্তু এই মাটিতেই খেলা করেছে, এখানেই বড় হয়েছে, এই মহলই। তো খুব একটা ভালো প্লেস, আর আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাবো, দেখাবো তোমাদেরকে জায়গাটা কত সুন্দর। দশরথের দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন, অবশ্য নতুন বানানো, এটা সেই পুরাতন নয়, 7,000 বছর আগে পুরাতন নয়, বাট এগুলো নতুন করে বানানো, এখানে ছিল। এই হচ্ছে ডিজাইন, এবং ভগবান আছে ওখানে। চার রাজা এবং 4 রানী এখানেই কিন্তু আছেন। আচ্ছা, রাজা রামচন্দ্র, তারা 4 ভাই ছিল, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নদের 4 ভাই আর 4 তাদের বউ, ঠিক আছে, মানে স্ত্রী। দেখতে পাচ্ছ রাজা এবং রানী ওইখানে কিন্তু আছে, তোমাদের আগে দেখালাম ওইখানে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কনক ভবনের সামনে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ কনক ভবন, ওয়াও, সামনেটা কি সুন্দর দেখো, অনেক শান্তির জায়গা একটা। আর এখন বাজে 4:04, এই যে কত ভিউ দেখো, সামনে অনেক ভিড়। তো এই মাত্র জাস্ট এন্ট্রি হলো, এবার খোলা বন্ধ হওয়ার টাইমটা আমি বলে দিই।
এই কনক ভবন খুলে হচ্ছে 8টা থেকে 12টা অবধি সকাল, তারপর আবার 4টে থেকে 9:30 অবধি কিন্তু এই কনক ভবন খোলা থাকে। তো সামনে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতোটা রেখে দিই, তারপর আমরা যাব উপরে। এই যে সামনে এরকম জুতো রাখার জায়গা আছে, এখানে খুলে তোমরা রেখে উপরে উঠবে। তো এই হচ্ছে প্রবেশ পথ, রাজমহলে প্রবেশ করছি মনে হচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ। অনেক মানুষের যাতায়াত ঘুরছে। এই যে ভিতরের ভিউ, অনেক একটা শান্তির পরিবেশ এইখানে। ভিতরে অনেক লোক আছে, অনেক। আমাদের শ্রী প্রভু রাম এবং মা সীতার যখন বিবাহ হয় তার কিছুদিন পরই মাতা কৈকেয়ী কিংবা রানী কৈকেয়ী কিন্তু এই মহলটা গিফট করেছিল। তো অনেক সুন্দর মহল এটা, দেখতে পাচ্ছ। আর ভিতরে গিয়ে দেখা যাক কি মূর্তি আছে, তোমাদেরকে শেয়ার করবো। জাস্ট খুললো, কত ভিড় দেখো, ভিতরে যাওয়াই মুশকিল। ভিতরে কত ভিড় হয় দেখো, ভিতরে ফাইট হচ্ছে, ফাইট। কত লোক দেখো। আর এটা হচ্ছে মহলের ভিতরের ভিউ, অনেক সুন্দর পরিবেশ, বাট লোকের বেশি ক্যাঁচাল হয়ে গেছে। তোমাদেরকে আবার দেখাবো শ্রী ভগবানকে, শ্রীরামকে। বন্ধুরা, কনক ভবনের শ্রীরামের দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে। আর সঙ্গে যাদের মূর্তিগুলো ছিল ওটা হচ্ছে রাম, সীতা এবং লব আর কুশ। তো 4 জনের এই মূর্তি তোমরা দেখতে পেলে। তো এবার যাব তুলসী উদ্যান। তো ওখানে একটা ভালো একটা প্লেস, সেই প্লেসে এবার আমি যাব এবং তোমাদেরকে দেখাবো। আমি এখন আছি হনুমান গাড়ির পাশে। তো এখানে একটা রাজশাহী আছে, দেখতে পাচ্ছ। 500 বছর আগে রাজা এখানে বসতেন, মানে আমাদের শ্রী রামচন্দ্র না, হচ্ছে 500 বছর আগে যে অযোধ্যার রাজা ছিল তারা কিন্তু এখানে বসতেন। তো ভিতরে কি ভগবান আছে দেখব। শ্রীরামচন্দ্র ছাড়া থাকবে না কেউ, আশা করি। বন্ধুরা, তোমরা সকলে কম বেশি জানো যে রামগড়ি কিংবা রাম মন্দির থেকে তো কোনো টোটো আসে না, তো হেঁটে আসতে হলেও ম্যাক্সিমাম 1-1.5 কিলোমিটার। আর আমি চলে এসেছি এখন তুলসী, দেখতে পাচ্ছ তুলসী উদ্যান। তো ভেতরে যাব, দেখি কি আছে, চলো যাওয়া যাক। তাছাড়া আমি যে একটা কথা বলছি, রামগড়ি এবং হনুমানগড়ি একই। রামগড়ি বলছি, হনুমানগড়ি দুটোই একই কথা। তো এই যে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ এটা ভালো বসার জায়গা। তোমরা এখানে বসে টাইম পার্টিসিপেট করতে পারো। ভালো একটা উদ্যান। আর মাঝখানে একটা মুনি ঋষি বসে আছে, বাট কে আমি জানি না, জানতে হবে মেন। এই যে এটা কিন্তু রাস্তার ধারেই। আর এখান থেকে রাম কি পাইদি কিংবা লতা মঙ্গেশকর চক মাত্র ওই 2 থেকে 300 মিটার মতন রাস্তা। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাই, অনেক সুন্দর এরিয়া, অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ। কিন্তু বসে যায় ভালোভাবে। দোকানে দুটো ফুচকা খেয়ে নেই, খেতে মনে হচ্ছে। আর ফুচকা দেখলে কিন্তু জিভে জল চলে আসে। তো তার জন্য দুটো ফুচকা খেয়ে নেই। 20 টাকার খাচ্ছি, 20 টাকার কিন্তু 10টা দিচ্ছে। এখানে কিন্তু 10 টাকার 5টা, ঠিক আছে। তো ফুচকা খেয়ে নিই আমি। বন্ধুরা, আমি এখন চলেছি লতা মঙ্গেশকর চক। এই যে আশেপাশের ভিউ দেখতে পাচ্ছ। আর বিনা লাইটটা এখনো জ্বালেনি, কখন জ্বালবে বুঝতে পারা যাচ্ছে না। ততক্ষণে আশেপাশের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই।
রাম লক্ষণ সীতা এবং পিছনে আছে বানর সেনার একটা টিম আছে। এই যে এখানে যেটা তুলে দেখিয়েছে যে বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের কিছু মানে দেখানো জায়গা, যেমন হচ্ছে বীণা এবং এই চকের নাম লতা মঙ্গেশকর চক দিয়েছে, এবং আশেপাশের ভিউ যেগুলো সেগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছ। ছোট্ট একটা গার্ডেনের মতন আছে এখানে। আর এই যে বীণা, বাট এখনো পর্যন্ত লাইট জ্বালেনি। আমি এখন চলে এসেছি রামকির প্যাইদির ঘাটে। এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে। দীপাবলির সময় এই জায়গাগুলো খুব জনপ্রিয় হয়, সব প্রদীপ দিয়ে সাজায় এইগুলো। আর ওইখানে হচ্ছে দিবারে হচ্ছে রামের লাইটিং শো হয়, ওইগুলোতে অনেক সুন্দর লাগে দেখতে। এই সরাইও নদীর পাড়ে কিন্তু এই দেয়ালগুলো দেখতে পাচ্ছ, এই দেয়ালগুলো কিন্তু লাইটিং শো হয়, বাট ওটা দীপাবলির 2 দিন পর্যন্ত থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই যে ঘাটে জলটা, রামকি প্যাইদি যে ঘাটে জলটা ওইখান দিয়ে আসছে, তোমাদের ওখানে নিয়ে যাবো, চলো যাওয়া যাক এখন ওইদিকে। এখন সন্ধে প্রায় 6টা 4 বাজছে। আর এই যে অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছ, অনেকজন এখন স্নান করছে, অনেক সুন্দর জায়গা একটা। আর এই জলটা আসছে গঙ্গা থেকে ডাইরেক্ট, গঙ্গা থেকে ছেড়ে 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 আসছে, তারপরে এইদিকে বেরিয়ে আবার সেই গঙ্গা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো এটা রামকি প্যাইদি, ঠিক আছে। সারুয়া নদী বলে এটাকে, বাট এখন সেটা নেই। সারুয়া নদীটা ওই সাইডে ছিল, এটা অ্যাকচুয়ালি সারুয়া নদী বলে, বাট ওই সাইডে ছিল। তো এখন এই সাইড দিয়ে সবাই যাতে দেখতে পায়, স্নান করতে পায়, তার জন্য এই সারুয়া নদীটা করেছে, ঠিক আছে। অনেকজন স্নান করে, দুপুরে অনেকজন স্নান করে, দুপুরে সব থেকে বেশি ভিড় হয়। তো একটু পর এটা বন্ধ হয়ে যাবে, প্রায় 7টা অবধি চলবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সাইড থেকে কি করে জল আসছে দেখো, এই যে এরকম করে পড়ছে, তারপরে এটা ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার পর এই সাইডটাতে কিন্তু এরকম ধরে করে নামছে। ব্রিজ গঙ্গার কিন্তু ওই সাইডটাতে হয়, ঠিক আছে, ওইখানে হয়। আর গঙ্গাটা এই সাইডে চলে গেছে, গঙ্গার জল এখন প্রায় শুকিয়ে গেছে বলতে পারো। গঙ্গাটা খাল করে এনেছে এইখানে, ঠিক আছে। এবারে এইখান দিয়ে এই জলটা টেনে নিয়ে গিয়ে এই সাইডটাতে যায়, ঠিক আছে। তো এইখান থেকে জলটা দেখতে পাচ্ছ এখানে কারণ ঘুরছে, এই যে এখান থেকে জলটা টেনে নিয়ে গিয়ে এই সাইডে ফেলে, এইখান থেকে ভর্তি হয়ে আবার ওইদিকে যায়। এই সাইডে কারণ জলটা ফেলছে দেখো, এরকম সিস্টেমে জল ফেলছে, বুঝতে পারছো। এইখান থেকে আসছে আর এখানে এনে ফেলছে। এটা কিন্তু 2খানা মোটর চলছে মাত্র, এখনও কিন্তু 6টা আছে, এখনও 4টে বাকি চলতে। 4টে যদি চলে তাহলে ম্যাক্সিমাম অনেকটা জায়গায় ভর্তি হয়ে যাবে। আর প্রায় ওই জায়গাটাতে জল নেই, তোমার জানো তো। এখন 2টো চালিয়েছে, তাও কিন্তু ওখানে বিশাল জলের স্রোত। গঙ্গারতি ঘাটে চলে এসেছি, এখন বাজে 6টা 15, আর কিন্তু 15 মিনিট বাকি আছে গঙ্গারতি হতে। আর এই যে মানুষ সব একে একে জমে গেছে দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে হবে। গঙ্গা আরতি কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে বন্ধুরা, আমি এখন আছি রাম মন্দিরের গেটের পাশে। এটা হচ্ছে তীর্থযাত্রা সেবা, মানে কান্দারি বলা হয় এটাকে। তো যারা তীর্থযাত্রা করতে আসছে তো তাদের জন্য এইটা ফ্রিতে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু ফ্রিতে। সামনে ব্যাগ রাখার জায়গা আছে, তোমরা ব্যাগ রেখে জুতো রেখে তোমরা এখানে আরামসে বসতে পারো, কোনো সমস্যা নেই। আর সিটে যদি কথা বলি তাহলে সিটগুলো ঠিক এতটা নরম দেখতে পাচ্ছ, এরকম বসে তোমরা শুতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক মানুষ এখানে আছে দেখতে পাচ্ছ, অনেক কটা সিট আছে। বাট যেই পরিমাণে রামের ভক্ত আসে প্রতিদিন, সেই পরিমাণের এই সিটের কোনো ব্যাপারই নাই, ঠিক আছে। মানে একটা টিম, ছোট একটা টিম যদি যায় তাহলে সিটটা ভরি ফেলবে, এরকমই একটা অবস্থা।
তো এই হচ্ছে শিবাই যাত্রা কান্ডারি রুম এটা, ঠিক আছে। আর রামের গেট হচ্ছে এইটাই রামের গেট, এখান দিয়েই এন্ট্রি, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এই রাম মন্দিরে এসে দেখা যাচ্ছে অনেক হোটেলে অনেক রকম দামের খাবার, মানে অনেক টাকা বেশি দাম, কোনো জায়গায় 150, কোনো জায়গায় 200 সবজি ভাত। তো একটা জায়গা ভালো আছে রাম মন্দিরের সামনে, তো এই যে রাম মন্দির সামনে দেখতে পাচ্ছ রাম মন্দিরের গেট, তো এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা দিয়ে যাচ্ছে সামনে। তো এইখানে কিন্তু তোমরা 100 টাকায় ভাত খেতে পারবে সবজি দিয়ে। তো দেখি চলো তোমাদেরকে দেখাচ্ছি। থালি চলে এসছে, রুটি, একটা আলুর তরকারি, ডাল, একটা পনির মটরের তরকারি, ভাত, রায়তা, ঠিক আছে। এটা হচ্ছে 100 টাকার প্লেট। খেয়ে দেখি কেমন টেস্ট এবার। তো প্রথমে এই রুটি দিয়ে ট্রাই করি কেমন খেতে দেখি আগে। অতটাও খারাপ না, কিন্তু ভালো, নর্মাল দোকান থেকে, ঠিক আছে। এবার ভাত দিয়ে আর পনিরের তরকারি দিয়ে খেয়ে দেখি। ঠিক আছে, আর কিছু নেই। বন্ধুরা এখন বাজে 8:38, আর যেই হোটেলে ঢুকেছিলাম তো খুব ভালো খাইয়েছে, খুবই ভালো খাইয়েছে। তো আমাদের ট্রেন আছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, 8:53 আমাদের গাড়ি ঢুকে অযোধ্যাতে। তো আর বেশি টাইম নেই, হাতে গুনে আর 10 থেকে 12 মিনিট আর হাতে টাইম আছে। তো স্টেশনের কাছে যাচ্ছি এবার, বাকি কথা স্টেশনে গিয়ে হচ্ছে। বন্ধুরা আমি চলে এসেছি এখন স্টেশনের কাছে, দেখতে পাচ্ছ এটা এয়ারপোর্ট না স্টেশন বোঝা যাচ্ছে না, দেখছো কত সুন্দর লাগছে, ওয়াও কি দারুণ। চলো এবার টিকিটটা কাটা যাক। আমি যাব এখন কলকাতা এক্সপ্রেস, মানে হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। 8:53 আমাদের ট্রেন আছে, তো বেশি দেরি করব না, টিকিট কাউন্টারে যাব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট। Head northeast on Ayodhya Junction Road toward Railway Station Road. ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।